বিশ্বনবীরও গালি দিত, আমাদেরকেও দেয়, আছে না নাই? বিশ্বনবীরে গালি দিত কবি বলে, আমগরে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। যুগে যুগে এই গালিগালাজ আছে না নাই? কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি, এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের না। খুশির জন্য করব, মারামারি করলেও কথা বলেন। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? তবে এটা ইসলামের পক্ষে। মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন, মার দেন নাই। কথা বলেন। তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলেন। মক্কার জমিনে ওটের পচা নাড়ি ভুড়ি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো, মারধর করা হতো, পাগল বলা হতো, গণক বলা হতো, মজনুন, কাহেন, শায়ের, কবি বলা হতো। বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই? তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও, আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না, সমালোচনা থেকে বাঁচতে পারে নাই। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই। যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয়।